এদিকে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিরোধী দলনেতা। বাবরি মসজিদের জন্য 50% বেশি টাকা এসেছে বাংলাদেশ থেকে। নতুন দল গঠনের আগে হুমায়ুন কবির 7 দিন বাংলাদেশে ছিলেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরই সেটা ভালো বলতে পারবেন, এভাবেই আক্রমণ শানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস এবং জামাতের মধ্যে যোগসূত্রই হুমায়ুন কবির, এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা। যদিও হুমায়ুন কবির পাল্টা বলছেন 7 দিন নয়, তিনি 12 দিন ছিলেন বাংলাদেশে। ওদের বিদেশ মন্ত্রক রয়েছে, গোয়েন্দা বিভাগ রয়েছে, যদি চান তাহলে তদন্ত করে দেখুন। এই তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে, নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বাবরি মসজিদের যে অর্থ সংগ্রহ করেছেন থ্রু আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাংকের রেতে, তার 50% এর বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে। এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত, মমতা ব্যানার্জি সেতু। যদি উনি 1 টাকা বাংলাদেশ থেকে আনার প্রমাণ দিতে পারেন, তাহলে উনি যা বলবেন আমি সেটাই শুনবো। ঢাকাতে যে 12 দিন ছিলাম, কার কার বাড়ি গিয়েছিলাম, ওনাদের জয়শঙ্কর বাবু যদি মনে করে, বিদেশ সচিব যদি মনে করে বাংলাদেশের বর্তমান যে সরকার শপথ নিল, এই সরকারের সঙ্গে যোগাযোগ করে আমার বিরুদ্ধে 28শে সেপ্টেম্বর বিকেল 5টায় আমি ঢাকা বিমানবন্দরে নেমেছিলাম। আর 12 দিন ওই নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, কক্সবাজার, খুলনা, বিভিন্ন জায়গায় ঘুরে লাস্টে রাজশাহী হয়ে আমি ওই বাংলা মালদার বর্ডার হয়ে আমি বাড়ি ফিরেছি 10ই অক্টোবর বিকেল 5টায়। তো ওনাকে তদন্ত করে নিতে বলেন, ওনার তথ্য জানা নাই, তথ্যগুলো আপনাদের দিয়ে দিলাম। তৃণমূল কংগ্রেস এবং বাংলাদেশের জামাতের মধ্যে যোগসূত্র হুমায়ুন কবির, এমন অভিযোগ করছেন বিরোধী দলনেতা। তার পাল্টা কি বলছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, দেখুন। সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এই মনিটারি ট্রেল ধরা, মানি আসছে কি আসছে না এটা ধরা। তো শুভেন্দু অধিকারী জানেন, ভারত সরকার তাহলে জানে না? তাহলে উনি কি লুকিয়ে রেখেছেন ভারত সরকারের কাছ থেকে এই তথ্য, নাকি এটা ভারত সরকার তথা শুভেন্দু অধিকারী জয়েন্টলি মিলে এটা করছেন? এই জিনিসটা হচ্ছে থুতু ওপরের দিকে মুখ করে ওপরে ছোড়া, যেটা পড়বে নিজের মুখেই। এদিকে বিধানসভা ভোটের আগে এবার শুভেন্দু অধিকারীর হাত ধরে দলবদল। বিজেপিতে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও পেশায় চিকিৎসক সংগ্রাম দলুই। মঙ্গলবার বিকেলে বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে উদ্বুদ্ধ হয়েই এই দলবদল বলে দাবি করেছেন সংগ্রাম দলুই। ভোটের আগে এরকম আরও দলবদল হবে বলে হুঁশিয়ারি শোনা গেছে বিরোধী দলনেতার গলায়। বিধানসভা ভোটের আগে এবার পরিবর্তন যাত্রা বের করতে চলেছে বিজেপি। আগামী 1 মার্চ রাজ্যের 9 জেলার 9 জায়গা থেকে পরিবর্তন যাত্রা বের হবে। সূত্রের খবর 5 বা 6 মার্চ কোচবিহারে পরিবর্তন যাত্রায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। শেষে ব্রিগেডে সভাও করবে গেরুয়া শিবির, সেখানেও মূল বক্তা প্রধানমন্ত্রী। যদিও এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। ভোটমুখী পশ্চিমবঙ্গে নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামছে বিজেপি। পরিবর্তন যাত্রা মার্চের প্রথম সপ্তাহে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। আর মার্চের শুরুতেই বিজেপিও এরাজ্যে পরিবর্তন যাত্রা শুরু করতে চলেছে বলে সূত্রের খবর, যাতে অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। ভোট আসতেই বিজেপি আঁকড়ে ধরল তাদের বহু পুরনো পরীক্ষিত অস্ত্র রথযাত্রা। যদিও এবার তার পোশাকি নাম রাখা হয়েছে পরিবর্তন যাত্রা। বিজেপি সূত্রে খবর, 1 ও 2রা মার্চ রাজ্যের 9 জেলার 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনার সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে 9টি সুসজ্জিত গাড়ি। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই কর্মসূচি। এই রথযাত্রারই পরিবর্তন যাত্রা।
परिवर्तन यात्रा है, इसमें सार्वजनिक रूप से होगा। जहां जहां चुनाव होता है, परिवर्तन यात्रा या चुनाव जीतने की संकल्प यात्रा होता है। ये जिस तरीके से सब राज्यों में होता है, यहाँ भी होता है। কোটি কোটি টাকা দামের বাস, সামনে ড্রাইভারের সিটের ওপর একটা মাচা করা আছে, তাতে দাঁড়িয়ে সে হাত নেড়ে নেড়ে তারা কর্তব্য করবে, সেটাই হচ্ছে রথযাত্রা, সেটাই নাকি জনসংযোগ। পশ্চিমবঙ্গের জনসংযোগ শিখতে গেলে শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। সবথেকে বড় কথা, বিজেপির প্রোগ্রামগুলোর গাল ভরা নাম, কিন্তু শূন্য সেসব অনুষ্ঠান। বিজেপি সূত্রে খবর, 5 বা 6 মার্চ কোচবিহারে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে তার। সূত্রের খবর, 5টি গাড়ি ব্রিগেডে পৌঁছে যাবার পর 13, 14 বা 15 মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তবে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, জেপি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান, দেবেন্দ্র ফড়নবিশ, শিবরাজ সিং চৌহানের মতো একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর। মোট 9টি যাত্রা শুরু হচ্ছে, প্রায় 5000 কিলোমিটারের বেশি, বিভিন্ন পথ দিয়ে। আমাদের এই যাত্রা চলবে, প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। যে কেউ আসুক ঘুরুক, কিছু লাভ হবে না, আসা যাওয়াই সার হবে। মানুষ মমতা ব্যানার্জি ছাড়া এখানে কাউকে কিছু ভাবেন না। এত ট্যুরিস্ট আসেন, এখন তো দেখছেন পর্যটনেও আমরা প্রায় প্রথম স্থান অধিকার করেছি। ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্ট যাবে, এতে তো আমাদেরই লাভ। এই কর্মসূচিকে অনেকেই রথযাত্রার সঙ্গে তুলনা করছেন। অতীতে দেশের ক্ষেত্রে বিজেপিকে বিপুল ডিভিডেন্ড দিয়েছে রথযাত্রা। লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রায় ভর করে 1989 সালে বিজেপি সাংসদ সংখ্যা 2 থেকে 1 লাফে বেড়ে হয় 85। এর আগে এ রাজ্যেও রথযাত্রার মতো কর্মসূচি নিয়েছিল বিজেপি। 2019-এর লোকসভা ভোটের আগে রাজ্যের 3 জায়গা থেকে যাত্রা শুরু করে তারা। সেই ভোটে তাদের আসন সংখ্যা 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা ভোটের আগেও রথযাত্রার আদলে কর্মসূচি করে বিজেপি। ক্ষমতায় আসতে না পারলেও 3 থেকে বেড়ে বিজেপির বিধায়ক সংখ্যা হয় 77। এবারও বিধানসভা ভোটের আগে ফের একই রকম কর্মসূচি নিল বিজেপি। হিন্দুত্বই তো বিজেপির একমাত্র এজেন্ডা। তো এই এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষে ভোট করছে, বাংলাতে ভোট করবে। একদিকে দিদির এজেন্ডা চলবে, একদিকে মোদির এজেন্ডা চলবে। ভাগ করে নাও বাংলাকে। গোটা রাজ্যটাকে এই সমস্ত মানুষের কাজ, জীবিকা, ভবিষ্যৎ, লেখাপড়া এখান থেকে সরিয়ে এনে রথ আর মন্দিরের মধ্যে যারা আটকে দিতে চায়, তারা মানুষের অগ্রগতিকেই রোধ করে। বিজেপি সেই শক্তি, তৃণমূলের সুবিধার্থে এই সুযোগ পাচ্ছে। সূত্রের খবর, 1 ও 2 মার্চ বিজেপির কর্মসূচি চলবে। 3 ও 4 তারিখ দোল পূর্ণিমা ও হোলির কারণে তা বন্ধ থাকবে। এরপর 5 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত টানা ব্রিগেডের উদ্দেশ্যে বিজেপির যাত্রা চলবে। এসবের আগে বুধবারই একটি অনুষ্ঠানে রাজ্যে আসছেন অমিত শাহ। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।